আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা ইলমুর রিজালের ইলমুর রিজাল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ইলমুল রিজালের যে কিতাবটা আমাদের সামনে আমরা দর্সের জন্য রেখেছি, এই কিতাবটার নাম ইলমুল রিজাল, নাশাতুহু ওয়া তাতাউরুহু, ডক্টর মোহাম্মদ মাতার মোহাম্মদ বিন মাতার জাহাদানি রহিমাহুমুল্লাহ তাআলা কিতাব। আমরা আগে আলোচনা করেছিলাম এই কিতাবে একটা মুকদ্দমা, যে একটা তামহিদ, পাঁচটা অধ্যায় এবং 14টা পরিচ্ছেদে 51টা বিষয় নিয়ে কি করবে, আলোচনা করবে। তার মধ্যে থেকে আমরা মোকদ্দমা, যে যে বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে আলোচনা করেছি। তারপর তামহিদের মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা মুসান্নেফ করেছেন। একটা বিষয় ছিল সনদ এবং সনদের গুরুত্ব। 2 নাম্বার বিষয় ইসনাদের ব্যবহার কখন থেকে শুরু হয়েছে এবং কখন ইসনাদ সম্পর্কে প্রশ্ন করা হতো। 3 নাম্বার বিষয় নিয়ে যেটা আমরা আলোচনা করতেছিলাম প্রায় গতকাল, 3 নাম্বার বিষয় গতকাল আলোচনা করছিলাম যে জুহুর ইলমি রিজাল ও বাদাআতুত তাসনিফ ফিহি, যে ইলমুর রিজাল, রেওয়াতীদের প্রকাশ, রিজালের রিজালের এলেম, এটা কখন শুরু হয়ে গেল এবং এই ব্যাপারে কিতাব কখন লেখা হইল এবং সর্বপ্রথম কিতাব এই ব্যাপারে কোন কিতাব লেখা হয়েছে, এই নিয়ে গতকাল আমরা মোটামুটি বেশ একটা লম্বা আলোচনা হয়েছে। আলোচনার যা গতকাল হয়েছে, সর্বপ্রথমে যে ইলমুর রিজালের উপর 150 হিজরির পরে সর্বপ্রথম কিতাব লেখা হয়, কিতাব তারিখ, আল্লামা লাইস ইবনে সাআদের কিতাব। তারপরে কিতাব তারিখ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের কিতাব। তারপর আল্লামা জাহাবি বলছেন ওলীদ ইবনে মুসলিমের কিতাব, কিতাবান ফি তারিখ রিজাল। এরপর থেকেই ধারাবাহিকভাবে ইলমুল রিজালের উপর কিতাবাদি লেখা শুরু হয়েছে, যেটা প্রথম অধ্যায়ে অচিরেই তার আলোচনা কি আসতেছে, প্রথম অধ্যায়ে আসতেছে। প্রথমে ইলমুল রিজালের ব্যাপারে এই মুখে মুখে আলোচনা চলতো এবং কিছু উলামা একরাম থেকে তারা শ্রেণী থেকে শ্রেণী তারা এটাকে কি করত, মুখে মুখে এটা তারা আলোচনা করতো একে অপরের থেকে, শ্রেণী থেকে শ্রেণী এই ইলমুল রিজালের এলেম মুখে মুখে তারা গ্রহণ করত। সর্বপ্রথমে ইলমুল রিজালের ব্যাপারে কথা বলেছেন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই যে এই ব্যাপারে সর্বপ্রথম মুখ খুলেছেন।
তারপরে আইয়ুব রহমতুল্লাহ আলাই, এরপরে ইবনে আউন, এরপরে শুবা, এরপরে ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান এবং আব্দুর রহমান আল মাহাদি রহিমাহুমুল্লাহ তাআলা। তাদের জন্মগুলো নিয়ে আমরা মৃত্যু নিয়ে আমরা আলোচনা করছিলাম, কে কখন মৃত্যুবরণ করে, এগুলো বলছিলাম যে এগুলো ভালো করে কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই বলছেন, সাহাবায়ে কেরামের যুগ যখন শেষের পথে, ঠিক আছে, তখন সর্বপ্রথমে সাহাবায়ে কেরামের যুগ যখন শেষের পথে, তখন সর্বপ্রথমে আল্লামা সাহাবী রহমতুল্লাহ আলাই, ইবনে সিরিন এরা কি করছেন, রাবীদের ব্যাপারে কথা বলছেন, কে সিকা কে গায়রে সিকা। আর যখন নাকি আমভাবে তাবিনদের জামানা যখন শেষ হতে শুরু করেছে 150 হিজরিতে, তখন এই ব্যাপারে পণ্ডিত একটি দল তারা কি বলছেন, রাবির সিকা গায়রে সিকা নিয়ে আলোচনা করেছেন। তারা হচ্ছেন আমাশ, শুআবা ইবনুল হাজ্জাজ, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আল্লামা ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই বলেছেন, যা গতকালের পড়া খোলাসা বলতেছি, আল্লামা ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই বলেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে যারা রাবী ছিলেন, তাদের আলোচনা করার পরে যারা নাকি সাহাবায়ে কেরামের পথে অনুসরণ করেছেন, ঠিক আছে, রাওয়ায়াতের ক্ষেত্রে আহলে মদিনার পণ্ডিতদের একটি তাবিদ, পণ্ডিতদের একটা জামাত ছিল, যারা সাহাবায়ে কেরামের পরে যারা ইলমুর রিজাল নিয়ে কি করছেন, আলোচনা করছেন। তারা হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়িব, কাসিম ইবনে মুহাম্মদ আবু বকর, সালেম ইবনে আব্দুল্লাহ, সালেম ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর, আলী ইবনে হুসাইন ইবনে আলী, আবু সালাম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, ওয়াইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ, খারেজা বিনতে যায়েদ ইবনে সাবিত, উরওয়া ইবনে জুবাইর ইবনে আওয়াম, আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম এবং সুলাইমান ইবনে ইয়াসার। তারা সুনানকে সংরক্ষণের জন্য তারা কি করছেন, সবসময় চেষ্টা করছেন, এবং এই ব্যাপারে তারা কি করছেন, সুনান সংরক্ষণ করার জন্য তারা সফর করেছেন, এবং তারা ফিকহের উপরও যে পাণ্ডিত্য অর্জন করেছেন। এদের থেকে এলেম এবং এই তরিকা গ্রহণ করেছেন রিজালদের, ইলমু রিজালের, এদের থেকে। তারা হচ্ছেন যে ইয়াহয়া ইবনে সাঈদ আল আনসার, হিশাম ইবনে উরওয়া ইবনে জুবায়ের, সাদ ইবনে ইব্রাহিম। এবং এই জামাতের সাথে আহলে মদিনার কি ছিলেন, অনেক লোক ছিলেন, কিন্তু তাদের অধিকাংশ কি ছিলেন, জাগ্রত ছিলেন, সজাগ ছিলেন। যারা সবচেয়ে বেশি সজাগ ছিলেন এই এদের মধ্যে তার ছিলেন কেরা, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই, ইলমু রিজালের ব্যাপারে ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই। এবং পরবর্তীতে এদের এদের পরে যারা নাকি কি করছেন, এই যে হাদিস যারা এই হাদিসের পন্থা অবলম্বন করেছেন, রিজালদের যাচাই বাছাই করেছেন, হ্যাঁ, সুন্নাহকে সুন্নাহকে সংরক্ষণ করেছেন, এবং আইম্মায়ে মুসলিমদের মধ্যে থেকে এক জামাত এবং ফুকাহায়ে কেরামের মধ্যে থেকে একটি দল, যারা কি করছেন, রিজালদের তাহকিক করেছেন, তালাশ করেছেন কে সহি, কে সিকা রাবি, কে জয়ীফ রাবি,
তারা হচ্ছেন সুফিয়ান ইবনে সাঈদ আল সাউরি, মালিক ইবনে আনাস, শুব ইবনে হাজ্জাজ, আব্দুর রহমান ইবনে আমর আল আউজাই, হাম্মাদ ইবনে সালামা, লাইস ইবনে সাআদ, হাম্মাদ ইবনে জাইদ, এবং তাদের সাথে আরেকটা জামাত ছিল, কিন্তু তারা সুনানকে নির্বাচন করার ক্ষেত্রে খুব কঠোর ছিলেন। তারা কি ছিলেন? তারা খুব কঠোর ছিলেন। এদের পরে এদের থেকে যারা নাকি কি করছেন, হাদিসের নীতি উসুল যারা গ্রহণ করেছেন, রিজালদের চিহ্নিত করেছেন, এবং কে জয়ীফ সেটাকে তালাশ করেছেন, এবং নকল করার কারণ নিয়ে তারা কি করছেন, রেওয়ায়েত করার কারণ নিয়ে যারা আলোচনা করেছেন, তারা হচ্ছেন আব্দুল ইবনে মুবারক রহিমাহুমুল্লাহ তাআলা, ইয়াহিয়া ইবনে সাঈদ, ওকি ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে মাহদি। আব্দুর রহমান ইবনে মাহাদি, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইয়াহিয়া ইবনে সাঈদ, ওকি ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে মাহাদি, মোহাম্মদ ইবনে ইদ্রিস, ইমাম শাফিও ছিলেন। মোহাম্মদ ইবনে ইদ্রিস মানে ইমাম শাফি, 204 হিজরি ইন্তেকাল করেন। ওফি জামাআতি মাহুম, তাদের সাথে আরেকটা দল ছিল, ইল্লা আন্না মান মিন আকসারিহিম তান তানকিরান আন শানিল মুহাদ্দিসিন। যারা কি ছিলেন? মুহাদ্দিসিন, শানে মুহাদ্দিসিন থেকে যারা কি ছিলেন, তাই একটা আন্না মান আকসারাহুম, যাদের অধিকাংশ কি মুহাদ্দিসিন, কারা মুহাদ্দিস তাদেরকে চিহ্নিত করা, যারা জয়ীফ এবং মাতরুক তাদেরকে কি করে দেওয়া, তাদেরকে ছেড়ে দেওয়া। আতরাকাহুম লিযুআফা ওয়াল মাতরুকিন হাত্তা জাআলু হাযা শান সানাআতান লাহুম, ওয়ালাম ইয়াতাআদ্দুহা ইলা গায়রিহা মা লুজুমিদ দ্বীন ওয়াল উরুই শাদীদ ওয়া তাফাক্কু ফিস সুনান রুজুলানে। তাদের মধ্যে সবচেয়ে বেশি বেশি যাচাই বাছাই করতেন, জুআফাদেরকে বেশি চিহ্নিত করতেন, তারা হচ্ছেন দুইজন, ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান, আব্দুর রহমান ইবনে মাহদি। গতকাল এগুলো বলছিলাম, এদেরকে একটু ভালো করে কি রাখবেন, জুহরি, ইয়াহয়া ইবনে সাঈদ, আব্দুর রহমান ইবনে মাহদি, এদেরকে আমাদের ভালো করে কি রাখা লাগবে, স্মরণ রাখা লাগবে। যে গতকাল আমরা এটা আলোচনা করছিলাম, এদের থেকে এই যে আব্দুল্লাহ মুবারক, ইয়াহয়া ইবনে সাঈদ, তারপরে ওকিমুল জাররাহ, আব্দুর রহমান মাহাদি ইত্যাদি অগারে থেকে কয়, তাদের সুম্মা খাজা হাউলাই মাসলাকাল হাদিস ওয়াল ইখতিবার ওয়াল ইন্তিকাই রিজাল ফিল আসার হাত্তা রাহালু ফি জম'i সুনান ইলাল আমসার وفتشوا المدان والأخطار وأطلقوا على المتروكين الجرح على الضعفاء القدح وبينوا كيفية أحوال الثقات والمدلسين وأئمة والمتروكين حتى صاروا يقتدى بهم في الآثار أئمة يسلك مسلكهم في الأخبار জামাআত মিনহুম আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল। গতকাল আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে ইয়াহয়া সাঈদ আল কাত্তান, আব্দুর রহমান মাহাদি এবং ইমাম জুহরির পরে যারা নাকি হাদিসকে হ্যাঁ যারা নাকি হাদিসের রিজালের রিজালকে চিহ্নিত করার পথে চলেছেন, যারা নির্বাচন করার পথে চলেছেন, এবং এই সুনানগুলোকে একত্র করার জন্য বিভিন্ন শহরে তারা কি করেছেন, সফর করেছেন। হ্যাঁ, বিভিন্ন দেশ এবং দেশের বাহিরে যারা সফর করেছেন, এবং মাতরুকিন যারা ছিলেন, এবং যারা জুআফা ছিলেন, যাদের উপর জরা কদা হয়েছে, তাদেরকে যারা চিহ্নিত করেছেন এবং শিকার আগের অবস্থা বর্ণনা করেছেন, মুদাল্লিসিনদের অবস্থা বর্ণনা করেছেন, মাতরুকিনদের অবস্থা বর্ণনা করেছেন, এমনকি তারা এগুলো করতে করতে তারা কি হয়ে গেছেন গা, সুনানের ক্ষেত্রে, আসারের ক্ষেত্রে তারা মুক্তাদা অনুসরণীয় হয়ে গেছেন। এবং তাদের সং আখবারের ক্ষেত্রে
আখবারের ক্ষেত্রে আইম্মাগণ তা কি করছেন, তাদেরই অনুসরণ করেছেন। তারা হলো কারা? তারা হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ তাআলা। কারা ভাই? ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল সে মুতাদিল কি ছিলেন? মুতাদিল রাবী ছিলেন। মুতাদিল রাবী। সে যদি কোনো রাবীকে কি মনে করেন, সিকা বলেন, বাস্তবিশেষ সিকা, কোন রাবীকে যদি সে কি মনে করেন, জয়ীফ, মুতাদিল, কিন্তু সে একটু মুতাসাহিল ছিলেন। কি ছিলেন? মুতাদিল হয়ে আবার মুতাসাহিল ছিলেন। মাঝে মাঝে একটু হালকা জয়ীফ রাবীদেরকেও কি দিতেন, ছাড় দিতেন। যাই হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহয়া ইবনে মুঈন, আলী ইবনে মাদানী, আবু বকর ইবনে সাইবা, তারপর ইসহাক ইবনে ইব্রাহিম, ওয়াইদুল্লাহ ইবনে উমর আল করারিরি, তারপরে জুহাইর ইবনে হারব, আবু খাইসামা, ওফি জামাআতিন ফি আকরানিহিম, এবং এই তাদের জামানারই তাদের জামানারই কি ছিলেন, আরেকটা দল ছিলেন, কিন্তু তারা দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের পরহেজগারিতার ক্ষেত্রে এবং মাতৃকেন্দ্রে তালাশ করার ক্ষেত্রে, ওয়া আলজামাহুম লিহাজি সানাআতি আলা দাওয়ামিল আওকাত, এই জামাতের মধ্যে যারা সব সময় কি করতেন, এই কাজগুলো বেশি করতেন, হ্যাঁ, তারা হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহয়া ইবনে মুঈন, আলী ইবনুল মাদানী রহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন। এই ছিল, আমরা গতকাল এই পর্যন্ত একটা আলোচনা করছিলাম। তাহলে এই আলোচনার খোলাসা হইল যে ইলমুর রিজাল নিয়ে যারা আলোচনা করছেন, তাদের মধ্যে বেশি উল্লেখযোগ্য ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, ইমাম শাআবী রহমতুল্লাহ আলাই, ইমাম জহরি রহমতুল্লাহ আলাই, ইমাম ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান, আব্দুর রহমান ইবনে মাহদি, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহয়া ইবনে মুঈন, আলী ইবনুল মাদানী। গতকাল পড়ার খোলাসা বললাম দুই ভাবে। আগে একটু বিস্তারিত বললাম, পরে আরেকটু সংক্ষিপ্ত আকারে কি বললাম, আরো সংক্ষিপ্ত আকারে খোলাসা কালাম বর্ণনা করলাম। তো এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কি রাখবো, সব সময় ইলমুর রিজালের ক্ষেত্রে তাদেরকে আমরা কি দিব, প্রাধান্য দিব। এবার আসি এদের পরে কারা? ইমাম আহমদ, ইমাম জুহরি, ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান, আব্দুর রহমান ইবনে মাহদি, তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহয়া ইবনে মুঈন, আলী ইবনুল মাদানী। এদের পরে কারা এই ইলমুর রিজাল নিয়ে কি করছেন, ইলমুর রিজাল নিয়ে আলোচনা করেছেন? এদের পরে কারা, সেটা এখন কি হইতেছে, আজকের আমাদের নতুন আলোচনা এখান থেকে কি হইতেছে, শুরু হইতেছে নতুন আলোচনা। যে সুম্মা ক্বালা সুম্মা ক্বালা সুম্মা আখাযা আন হাউলাই সুম্মা আখাযা আন হাউলাই মাসলাকাল ইনতিকাই ফিল আখবার ওয়া ইনতিকাই রিজাল ফিল আসার জামাআতুম মিনহুম। অতঃপর তাদের থেকে একটি জামাত, যারা কি করছে, হাদিসকে নির্বাচন করার ক্ষেত্রে তাদের পথে চলেছে। রিজাল, আসারের ক্ষেত্রে, আসারের মধ্যে রিজালকে রিজালকে নির্বাচন করার ক্ষেত্রে যারা নাকি তাদের পথে চলেছেন, একটি জামাত। তারা কারা? তারা হচ্ছেন মোহাম্মদ ইবনে ইয়াহইয়া, মোহাম্মদ ইবনে, বলেন, মোহাম্মদ ইবনে ইয়াহইয়া আজ-জাহালি, আজ-জুহালি, মোহাম্মদ ইবনে, বলেন বলেন। ইয়াহইয়া আজ-জুহালি। হ্যাঁ, মোহাম্মদ ইবনে ইয়াহইয়া আজ-জুহালি রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 258 হিজরিতে কি করেছেন, এন্তেকাল করেছেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আদ-দারামি, যিনি 255 হিজরি ইন্তেকাল করেছেন। আবু জারআ উবাইদুল্লাহ ইবনে আব্দুল করিম আর রাজি, যিনি 264 হিজরিতে ইন্তেকাল করেছেন। মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, কি ভাই?
এই যে মোহাম্মদ ইবনে, তো ইলমুর রিজাল নিয়ে علل. আলোচনা করছেন ইমাম বুখারী, তো অনেক পরের দেখা যাচ্ছে, ঠিক না? কথা বলেন না? ইমাম বুখারী, ইমাম মুসলিম, এরা হলো সর্বশেষ আইছেন। মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহিমাহুল্লাহ তাআলা, যিনি 256 হিজরি ইন্তেকাল করেছেন, মুসলিম ইবনে হাজ্জাজ যিনি 261 হিজরি ইন্তেকাল করেছেন, আবু দাউদ আর সুলাইমান ইবনে আশআস, কি ইমাম আবু দাউদ, আবু দাউদ সুলাইমান ইবনে কে আশআস, তিনি 275 হিজরিতে কি করছেন, ইন্তেকাল করেছেন। ফি জামাআতিন মিন আকরানিহিম আমানু ফিল হিফজি, তাদেরই নিকটবর্তী একটি জামাত যারা হাদিস সংরক্ষণ করার ক্ষেত্রে, রিজাল সংরক্ষণ করার ক্ষেত্রে বহুত কঠোরতা করতেন। এবং ও আকসারু ফিল কিতাবাতি ও আফরাতু ফির রেহলাতি, তারা খুব লেখালেখিও করতেন। কি করতেন? এই লেখালেখির যুগাইলো, তারা বেশি লেখালেখি করতেন এবং বেশি সফর করতেন। ওয়াজিবু আলা সুনানি ওয়াল মুযাকারাতি ওয়াত তাসনিফি ওয়াল মুদা মুদারাসাতি, তারা যে সুন্নার হাদিসের ক্ষেত্রে তারা কি করতেন, খুব অজাবু, তারা এই হাদিসকে সংরক্ষণ করার ক্ষেত্রে, হাদিসের রিজালগুলোকে নির্বাচন করার ক্ষেত্রে সবসময় যারা কি করতেন, কাজ করতেন এবং এই ব্যাপারে আলোচনা করতেন, এই ব্যাপারে লেখালেখি করতেন। হাত্তা আখাজা আনহুম মিন মিন নাশাই মান নাশা বাদাহুম মিন শুয়ুখিনা হাজাল মাজহাবি, এমন কি তাদের থেকে কি করছেন, যারা যে সমস্ত আমাদের যে সমস্ত শায়েখরা তাদের পরে এসেছেন, হ্যাঁ, ও সালাকু হাদাল মাসলাক, এবং তারা এই পথেই যারা চলেছেন, লাউলাহুম লা দারাসাতিল আসার, তারা যদি এগুলো না করতেন তাহলে হাদিস কি হয়ে যেত, নায়াব হয়ে যেত। হাদিস কি হয়ে যেত, নায়াব হয়ে যেত। ওয়াইজ মাহাল্লাত আল আখবার আলা আহলুদ দালাল আল হাওয়া, তারা যদি এই কাজগুলো না করতেন তাহলে কি হইতো বলেন, খবর হারিয়ে যেত এবং ভ্রান্তদের কর্তৃত্ব কি যাইতো, আলা আলা আহলুদ দালাল আল হাওয়া, ভ্রান্তদের কর্তৃত্ব কি যেত, বৃদ্ধি, কর্তৃত্ব আর বৃদ্ধি হয়ে যেত গা। ওয়ার্তাফা আহলুল বেদে ওয়াল উমা, এবং যারা না আহলে বেদাত, যারা নাকি বেদাত এবং অন্ধত্বের লোকদের উচ্চতা কি হয়ে যেত, বেড়ে যাইত, তারা যদি এই কাজগুলো না করতেন। ফাহুম লি আহলিল বেদে কাইমুন ওয়া বিসুনানে শানুহুম দামিগুন, যে তারা ছিল বেদাতের বিরুদ্ধে এবং সুন্নাহর প্রতি দৃঢ় ছিলেন। কি ছিলেন? তারা বেদাতের বিরুদ্ধে এবং সুন্নাহর প্রতি কি ছিলেন, খুব দৃঢ় ছিলেন, খুব দৃঢ় ছিলেন। তো মোটামুটি এলমুর রিজালের, এলমুর রিজাল নিয়ে কারা কারা এই ব্যাপারে আলোচনা করেছে তার একটা সংক্ষিপ্ত আলোচনা, ঠিক আছে? তার একটা সংক্ষিপ্ত আলোচনা এখানে এখানে করা হইল। এখন আল্লামা মোহাম্মদ মাতার, মোহাম্মদ বিন মাতার আজ-জাহরা জাহদানি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি সর্বশেষে এই আলোচনার সর্বশেষে যে কথাটা বলতেছেন, ফি হাজার নসি, ফি হাজার নসি ইখলিসু লানাল ইমাম আল হাফেজ আবু হাতেম মোহাম্মদ ইবনে হিব্বান আল বস্তি রহিমাহুমুল্লাহ তাআলা,
وتلك المراحل التي مر بها هذا العلم الجليل الذي ميز الله به أمة محمد على سائر الأمم، وهو علم الرجال أو جرح والتعديل، ذلك من حين نشأة، وهو السؤال عن الإسناد وتثبت في الرواية عن عصر الصحابة الكرام رضي الله تعالى عليهم، ومرورا بتلك المراحل المختلفة من البحث والتحري عن أحوال الرواة وحفظ أحوال الرواة والحفظ وضبط المربي في كل عصر إلى زمانه رحمهم الله تعالى، ذلك مع الإشارة إلى ما امتاز به علماء والنقاد كل جيل من تلك الأجيال المتعاقبة، وتطور خدمتهم للسنة سندا ومتنا رحمهم الله تعالى جميعا। জাল্লামা মোহাম্মদ বিন মাতার জাহাদানি রহিমাহুল্লাহ বলতেছেন, ফি হাজান নসি, এই নসর মানে এই পাঠ, যেই একটা পাঠ আপনাদের সামনে পেশ করা হইল, এই পাঠে হাফেজ আবু হাতেম মোহাম্মদ ইবনে হিব্বান, হাফেজ আবু হাতেম বলেন না, মোহাম্মদ ইবনে হিব্বান আল বস্তি, যিনি 354 হিজরিতে ইন্তেকাল করেছেন, তো আমাদের কাছে সেই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমাদের কাছে তিলকাল মারাহিল আল্লাতি মাররা বিহা হাযাল ইলমুল জলিল আল্লাযী মাইয়াযাল্লাহু বিহি উম্মাত মুহাম্মদ আলা সাইল উমার, তো আমাদের কাছে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি বিভিন্ন পর্যায়ে সংক্ষিপ্ত সারাংশে তুলে ধরেছেন, যা আল্লাহ তাআলা তার উম্মতকে অন্যান্য জাতির তুলনায় বিশেষভাবে কি করেছেন, অন্যান্য জাতির তুলনায় এই উম্মতকে বিশেষভাবে কি করেছেন, বিশেষভাবে যেটা এই তুলে উম্মতকে ধরেছেন। পার্থক্য করেছেন, এই উম্মতকে যেটা দান করেছেন, সেটি হলো কোনটা বলেন? সেটা হচ্ছে অন্য অন্য সকল উম্মতের উপর উম্মতি মুহাম্মদীকে যার মাধ্যমে আল্লাহ কি করেছেন, পৃথক করেছেন। ওহুয়া ইলমুর রিজাল আবিল জরহ ওয়াত তাদিল, সেই ইলমটা কি ভাই? সেটা হচ্ছে ইলমুল রিজাল এবং ইলমুল জরহ ওয়াত তাদিল, যে পুরুষদের সমালোচনা করা এবং তাদের কি করা, মূল্যায়ন করা। যে এটি শুরু হয়েছিল সাহাবা একরামের যুগ থেকে, ঠিক আছে? এর শুরু হয়েছিল কই থেকে বলেন? সাহাবা একরামের সাহাবা একরামের যুগ সাহাবায়ে থেকে, কেরামের যুগ থেকে। যুগ থেকে সেখানে তারা চেয়েছিলেন যে কোনো সঠিক তথ্য যাচাই করতে এবং রেওয়ায়তের প্রতি কি দিয়ে সতর্ক থাকতে। তারপর বিভিন্ন যুগে বিভিন্ন পর্যায়ে গবেষণা এবং পরীক্ষার মধ্য দিয়ে রাওয়ায়েতদের অবস্থা বিষয়ে, রিজালদের অবস্থার বিষয়ে বিস্তারিত অনুসন্ধান এবং মর্মস্পর্শী সংরক্ষণ এবং সম্পাদনা হয়েছে, যা তার সময় পর্যন্ত অব্যাহতি ছিল। সময় পর্যন্ত কি ছিল এটা? অব্যাহতি ছিল। হ্যাঁ, বা অব্যাহত ছিল। এটি প্রতিটি প্রজন্মের বিশেষণরা তাদের তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে সুন্নাহকে সমর্থন করে গেছেন। আল্লাহ তাআলা সবাইকে কি করুক, হ্যাঁ, রহম করুক। করুক, তাহলে মোট রহম কথা, করুক। ইলমুর রিজাল এটা অন্য অন্য উম্মত থেকে আল্লাহ তাআলা কি করছেন, সকল সকল উম্মত থেকে এই উম্মতি মুহাম্মদীকে ইলমুর রিজাল এবং ইলমুল জারা ওয়া তাদিল দ্বারা কি করেছেন, পৃথক করেছেন। যে ইলমুর পৃথক রিজালের করেছেন। আলোচনা অন্য কোন উম্মতের মধ্যে ছিল না। কি ভাই? অন্য কোন কি উম্মতদের মধ্যে, উম্মতের মধ্যে ছিল না। অন্য মধ্যে ছিল না। এটা এই উম্মতের একটা আলাদা একটা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। ইলমুর রিজাল। তো এই তো কোন পর্যন্ত আমাদের তামহিদ এবং ভূমিকা নেই, মোকাদ্দমা এবং তামহিদ নিয়ে কি হইলো, আলোচনা হইলো। এই তামহিদের মাধ্যমে
আমরা জানতে পারলাম পুরা ইলমু রিজাল বিষয়ে বিষয়ে কি কি আলোচনা হবে, মোটামুটি আমরা একটা কি পুরা কিতাব সম্পর্কে একটা ধারণা পেয়েছি। এখন আমাদের এই মূল আলোচনায় আমরা ফিরে যাব। পুরা কিতাবের একটা খোলাসা আলোচনা হয়েছে যে এখানে কি কি বিষয়, কারা কারা, কাদেরকে আমরা, কাদের কথাকে ইলমু রিজালের ব্যাপারে যারা যারা আলোচনা করছেন, সামনে এদেরকে এদেরকে নিয়ে বিস্তারিত কি হবে আলোচনা শুরু হতে যাচ্ছে। আমরা দেখতেছি আল বাবুল আউয়াল, এই কিতাবের মধ্যে কয়টা বাব ছিল বলেন তো সাথী ভাইয়েরা? বলছিলাম কয়টা বাব, কয়টা পাঁচটি। অধ্যায় ছিল আব্দুল সালাম ভাই? পাঁচটি। পাঁচটা অধ্যায়। হ্যাঁ, এখন ইলমু রিজাল নিয়ে ধারাবাহিক ভাবে বিস্তারিত কি হতে যাচ্ছে, আলোচনা শুরু হতে যাচ্ছে। এটা অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ বিষয় উলুমুল হাদিসের ইলমুল রিজাল। যে ইলমুল রিজাল এবং ইলমুল জরহ ওয়া তাদিলের মাধ্যমে এই উম্মতকে অন্য অন্য উম্মত থেকে কি করেছে আল্লাহ তাআলা পৃথক করে দিয়েছেন। আল বাবুল আউয়াল, প্রথম বাব, কুতুবুর রিজাল হাসবা জুহুরিহা ইলা নেহায়াতিল কর্নিল খামিস। যে রিজালদের কিতাবগুলো হাসব হাসবা জুহুরিহা ইলা নেহায়াতিল কর্নিল খামিস, যে তাদের প্রকাশ, তাদের প্রকাশের প্রকাশটা হয়েছে কি, প্রকাশের ভিত্তি কি ছিল? পঞ্চম শতাব্দী পর্যন্ত। কোন শতাব্দী পর্যন্ত বলেন? পঞ্চম শতাব্দী। মানে পঞ্চম শতাব্দীর শেষ হওয়া পর্যন্ত। কুতুবুর রিজাল হাসবা জুহুরিহা ইলা নেহায়াতি কর্নিল খামিস। তাহলে এই বাবের মধ্যে পাঁচটা ফসল আছে। কয়টা ফসল? পাঁচটা পাঁচটি। ফসল। প্রথম ফসল আলোচনা হবে যে কুতুবুত তবাকাত, কুতুবুত তবকাত নিয়ে। দ্বিতীয় ফসলে আলোচনা হবে কুতুবু মারিফাতিস সাহাবা, কুতুবু মারিফাতিস সাহাবা, সাহাবা একরামের চিনার যে সমস্ত কিতাবগুলো আছে, কে সাহাবা কে সাহাবা না। তৃতীয় ফসল কুতুবু জরহে ওয়া তাদিল, জরহ ওয়া তাদিলের কিতাব নিয়ে। চার নাম্বার কুতুবু তাওয়ারিখ রিজাল আল মাহলিয়া। চতুর্থ কি? কুতুবু তাওয়ারিখ রিজালিল মাহলিয়া, যে স্থানীয় রিজালদের ইতিহাসের কিতাবগুলো নিয়ে। মহল্লিয়া, মাহলিয়া বা মহল্লিয়া বলেন, হ্যাঁ মহল্লিয়া, যে কুতুবু তাওয়ারিখ রিজালিল মুহাল্লিয়া, মানে স্থানীয় রিজালদের ইতিহাসের কিতাবগুলো। পঞ্চম ফসল হইল কুতুবু মারিফাতিল আসমা ও তমিজিহা, নাম জানা এবং তাদের পার্থক্য নির্ধারণের কিতাবগুলো। কি ভাই, দেখা যায় একই সাহাবী, একই নাম, রাবীর একই নাম, মনে করেন একই নাম একাধিক সাহাবী আছে, তাহলে এই একাধিক রাবী আছে, তাহলে তো পার্থক্য করব কিভাবে পার্থক্য করব? ঠিক আছে, কথা বলেন না। কুতুবু জি জি, এটা মারিফাতিল শিখানো আসমা থাকবে। ও তামিজিহা, নাম জানা এবং তাদের পার্থক্য নির্ধারণের কি কিতাবগুলো। যে দেখা যায় একই নামের অনেক রাবি আছে, তাহলে পার্থক্য করবো কি দিয়ে, কিভাবে কিভাবে পার্থক্য করব, ইত্যাদি জরুরি বিষয় নিয়ে এই অধ্যায়ের মধ্যে কি হবে, আলোচনা হবে। আবার এই অধ্যায়ের শুরুতে একটা কি আছে, সংক্ষিপ্ত আকার একটা কি আছে, মোকদ্দমা আছে। দেখতেছেন আপনারা? জি জি, দেখতেছি। আলহামদুলিল্লাহ। তামহীদ। হয়তো এই মোকদ্দমাটা, এই তামহিদটা পড়লে, ভূমিকাটা পড়লে আমরা আবার বাবুল আউয়াল সম্পর্কে মোটামুটি একটা কি পাবো, ধারণা পাবো। ধারণা পাবো। ইত্তাবাআল মুসান্নিফুন আল আওয়াইল
আওয়াইলু ফি ইলমির রিজাল আসালিবা মুতাআদ্দিদাতান ফি তালিফিহিম মিম্মা আদ্দা ইলা তানাউই মুসান্নাফাতিহিম। কয় প্রথম যুগের ইত্তাবাল মুসান্নিফুন আল আওয়াইল ফি ইলমির রিজাল, যে প্রথম যুগের মুহাদ্দিসিনরা ইলমুল রিজাল সংরক্ষণ করার জন্য কি ভাই, ইলমুল রিজাল, তারা ইলমুল রিজালের বিভিন্ন ইলমুল রিজালের জ্ঞান সংরক্ষণ করার জন্য তারা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করেছেন। আসালি বা মুতাআদ্দিদাতান ফি তালিফিহিম। তাহলে প্রথম যুগের মুহাদ্দিসিনরা ইলমুল রিজালের জ্ঞান সংরক্ষণ করার জন্য তারা বিভিন্ন পদ্ধতি ইত্তাবা, বিভিন্ন পদ্ধতি তারা কি করছেন, অনুসরণ করেছিলেন। করেছেন। যে মিম্মা আদ্দা ইলা তানাউই মুসান্নাফাতিহিম, যার ফলে তাদের রচনা সমূহে কি আসছে, বৈচিত্র্য এসেছে। আদ্দা ইলা তানাউই মুসান্নাফাতিহিম, তার তাদের রচনা সমূহের মধ্যে কি আসছে, বিভিন্ন বিভিন্ন ধরনের প্রকার ভেদ এসেছে। এর মধ্যে কিছু প্রধান প্রকার বা প্রধান কিছু শ্রেণী আপনাদের সামনে তুলে ধরা হইল। তো মোট কথা, প্রথম যুগের মুহাদ্দিসিন কেরামরা ইলমুল রিজাল এই জ্ঞানটাকে সংরক্ষণ করার জন্য তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। ঠিক আছে, এই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যার ফলে বিভিন্ন পদ্ধতির বিভিন্ন প্রকার রচনার বিভিন্ন প্রকারভেদ কি হয়েছে, এখানে তৈরি হয়েছে। এবং সেই রচনার কিছু কিছু